নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এগ ফ্রাইড রাইস। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আর আমার পাশে থাকবেন। আমি 250 গ্রামের মতো নিয়েছি ফ্রাইড রাইসের চাল। এই চালটা এখন আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন। চালটাকে 2-3 বার ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। এখন জল দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো চালটাকে। ধরে এগ ফ্রাই রাইসে যে ভেজিসগুলো লাগবে সেই ভেজিসগুলোর মধ্যে আছে যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, রসুন আর কাঁচা লঙ্কা। এখন কেটে নেবো এগুলো। ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নেব। গাজরটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। পেঁয়াজটা কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। এখন কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। রসুন কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। সব ভেজিসগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আমি জলও বসিয়ে দিয়েছি। এখন চালগুলো আধা ঘন্টার মতন হয়ে গেছে, চালগুলো এখন সিদ্ধ করে নেব। এই চালের মধ্যে এখন একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু সাদা তেল। এখন ঢাকা দিয়ে চালটা সেদ্ধ করে নেব, মানে ভাত করে নেব। ভাতটা একবারে গলাবো না। খুব সুন্দর প্রজাপতি। বন্ধুরা, 10 মিনিটের মতন হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখি ভাত হয়েছে কিনা। এখন একটু দেখি ভাত হয়েছে নাকি। খুব সুন্দর হয়ে গেছে, একবারে কিন্তু গলায় নেই। এগ ফ্রাইড রাইসের মূল পর্যায়ে চলে এসেছি। এখন ডিমগুলো ভেঙে নেব একটা বাটিতে। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে ফ্যাট করে নেব। এখন ডিমটা ফ্রাই করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। এখন একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিম ফ্রাইটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন ফ্রাইড রাইসটা করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। বন্ধুরা, এগ ফ্রাইড রাইসটা তো হাই ফ্লেমেই হয়, এটাতে চাইনিজ আইটেম, তাই আমি হাই ফ্লেম করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। সব ভেজিসকে হাই ফ্লেমেই ভেজে নেব। একদম পোড়া পোড়া করবো না, হালকাই ভাজবো। সব সবজিগুলোর জন্য একটু ক্রিস্পি থাকে, সেইভাবে ভাজবো।
বন্ধুরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসগুলো। এখন সব মশলার সঙ্গে রাইসটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু নিচ থেকে উঠিয়ে এইভাবেই নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন আমি একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও একটা রেসিপি করছি। তো আমার এই রেসিপি করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দাঁড়ান দাঁড়ান, এখনও শেষ হয়নি তো, এখনও অনেকটা বাকি আছে। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার। আর দিয়ে দেবো একটু সয়া সস। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আবার এই নিচ থেকে এইভাবেই নাড়তে হবে। ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছি। এগ ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, ফাইনাল টাচ এখনও বাকি আছে। বন্ধুরা, এখন একটা ডিমের পোস্ট বানিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো। ডিমের পোস্টটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব সহজে পারফেক্টভাবে এগ ফ্রাইড রাইস করে দেখালাম আপনাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।